শুভ সকাল সকলকেই। আমি ভোরেশ্রী আমার আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এখন সকালবেলা, তো নিচে যাওয়ার সময় দেখি গাছে কি সুন্দর পেয়ারা হয়েছে, তাই একটু ভিডিও করে নিলাম। ভিডিও করে সোজা চলে এলাম নিচে, চা আর বিস্কুট নিয়ে বসে পড়লাম। রোজ যদিও সকালে এত সকাল সকাল চা বিস্কুট আমাদের খাওয়া হয় না, আমার আর মামুনির সেই বেলাই হয়ে যায়। কারণ মুখার্জিবাবু অফিসে যাওয়ার জন্য রান্না বান্নার তাড়া থাকে, তো ওকে অফিস পাঠিয়ে দিয়ে আমরা এক কাপ চা শান্তি করে খাই। সকালের চাটা একটু শান্তি করে না খেলে হয় বলুন? ওই তাড়াহুড়োর মধ্যে বাবা আমি চা খেতে পারি না। তো সেই জন্য আজকে যেহেতু কাজের চাপটা কম ছিল, আমি চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি। আর মামুনি বলল আজকে রান্না যেহেতু বেশি নেই, আমি এদিকটা সামলে নিচ্ছি, তুমি বসে চাটা খেয়ে নাও। আর চা খেতে খেতে এখানে আলোচনা করছি আজকের মেনুতে কি হবে। মেনু মানে রাত্তিরের মেনু, দুপুরেরটা তো মামুনি সামলেই নিচ্ছে। কারণ আমাদের তো আবার একবেলা খেলে হয় না, আমাদের 4 বেলা খেতে হয়। সুতরাং দুপুরেরটা খেতে খেতেই চিন্তা করছি রাত্তিরে কি করব। যাই হোক, রান্নাঘরে গিয়ে দেখলাম বেশ অনেক সবজি আছে, সঙ্গে সঙ্গে একটু ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন আর লঙ্কা কেটে ফেললাম। আজকে একটু এগ চিলি বানাবো। তো যথারীতি সবসময় তো আর চিকেন থাকে না বাড়িতে যে চিলি চিকেন বানাবো, সেই জন্য আজকে একটু এগ চিলি বানাবো। তো সুতরাং এখানে সমস্ত কিছু দিয়ে একটা গুলে নিলাম, নিয়ে ভেজে নিয়ে নর্মাল যেমনভাবে চিলি চিকেন বানাই ঠিক সেইভাবেই বানাবো। যদিও এটা আমার প্রথমবার, এর আগে আমি কখনো বানাইনি। যদি খেতে ভালো হয় ভেবেছিলাম আবার বানাবো, তো খেয়ে দেখলাম বেশ ভালোই হয়েছিল খেতে। যা বুঝলাম মাঝে মাঝে এটা বানিয়ে খাওয়াই যাবে। আর সবথেকে বড় ব্যাপার, খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো বেশি সময়ও লাগে না। তো আমি এখানে একটু গ্রেভি করে করব, কারণ আমাকে রাত্রিরে আরেকবার গরম করতে হবে তাই। তো এখানে না আমি রসুন আর লঙ্কার মধ্যে একটু ভিনিগার দিই যাতে ফ্লেভারটা ভালো আসে। আসলে আমার কাছে যেহেতু চিলি সস নেই, এর মধ্যে যদি একটু ভিনিগার দিয়ে দিই তাহলে অনেকটা চিলি সসের মতো ফ্লেভার আসে। তো এখানে আমি সমস্ত রান্নাটা করছি। আবার একটা ঘটনা ঘটে গেছে আমার সাথে, সেটা হচ্ছে বৃষ্টির সময় এত ঝোড়ো হাওয়া দিচ্ছিল যে আমার উপরের যে ব্যালকানির টপটা থাকে ঝোলানো, সেই টপটা উপর থেকে পড়ে ভেঙে গেছে। সেই জন্য এত মনটা খারাপ, মানে সেই টপটাকে এখনও যদিও আমি ঠিকভাবে দেখিও নি, মামুনি বলে সব তুলে টালে রেখেছে, সেটাকে পরিষ্কার চাই অন্য একটা টবে মাটি দিয়ে গাছটাকে রেখেছে, আর টপটা নাকি পুরো ফেটে গেছে। তো যাবো এবার গিয়ে দেখবো, আপনাদেরও দেখাবো। তার আগে রান্নাটা কমপ্লিট করে নিই। এখানে আমি সয়া সস আর টমেটো সস দিলাম, আর কিছু দিইনি, আর একটু চিনি দিয়ে রান্নাটা একটু গ্রেভি করে নেবো। তো যদিও আমাদের বাড়িতে সবাই রুটি দিয়ে এই চিলি চিকেন বা চিলি এগ এইসব খেতে ভালোবাসে, কারণ এই ধরনের রান্না একটু রুমালি রুটির সাথে ভালো লাগে। যদিও আমি ফ্রাইড রাইসের সঙ্গেও ভীষণ ভালোবাসি। তো আর কি, রান্না শেষ, এবার একটু ডিমটা অ্যাড করে দিলাম। আর আপনারা যদি ভাবেন একটু শুকনো শুকনো ড্রাই খাবেন তাহলে ড্রাইভাবে বানাবেন, আমার যদিও এখানে অনেকটাই গ্রেভি হয়েছিল। তো ওখান থেকে সোজা বাইরে যাব, বাইরে গিয়ে এবার দেখবো টপটার কি অবস্থা। এই দেখুন, টপটা পুরো ভেঙে গেছে, দেখেছেন? আর মামুনি এখানে গাছটা তুলে রেখেছে ভালো করে। যাই হোক, কি আর করবো, মুখার্জিবাবুকে বলবো আর কটা আমায় এই টব এনে দিতে। আর এখানে আমাদের গাছগুলো বৃষ্টির জলে এরা খুব ভালো ছিল। আমার ওপরের টবটা ভেঙে গেছে ঠিকই কথা, কিন্তু এই কুমড়ো গাছ, লঙ্কা গাছ, তারপর পুঁই শাক গাছ, এরা খুব তাড়াতাড়ি বেড়ে উঠছে। যাই হোক, ভালো, একটা গেছে তো কি হয়েছে, এতগুলো তো ভালো হয়েছে। এদেরকে কিভাবে বাড়াবো তাড়াতাড়ি, যদি আপনাদের জানা থাকে আমায় একটু কমেন্ট করে জানাবেন। যাই হোক, আজকে গাছ দেখাতে দেখাতে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।